আসবে কি আসবে না, এটা অস্ত্রের পাওয়ারে নয়, দলের পাওয়ারে নয়, নেতার পাওয়ারে নয়, টিগারের পাওয়ারে নয়, বরং আল্লাহর দয়ার পাওয়ার। 2 নম্বর কাজ হলো মানবরূপী শয়তান যারা আছে। কি রূপী শয়তান? এখানে আলেমও আছে, জাহেলও আছে, জনসমাজ আছে, কর্মচারী আছে, বিভিন্ন অফিস আদালতের কর্মচারী আছে। وقال الله سبحانه وتعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال الله سبحانه وتعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال صاحب المصدوق صلى الله عليه وسلم أنا دعوة إبراهيم وبشارة عيسى وولدت طاهرا ومطهرا وصدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोहब्बत और शफ़क़त से दुरूद इब्राहिम पढ़ो. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद. आवाज़ ऊँचा करो. कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واجب التكريم حضرات علماء کرام خصوصا مہمان مکرم خطیب الامہ مولانا حفیظ الرحمن صدیق صاحب, दीगर उलमा हजरात, आइम्मा मसाजिद, खुतबाए मसाजिद, मुअल्लिमीन मदारिस, मेरे प्यारे तुलबा, नौजवान साथियों, पर्दनिशी माओ बहनों, आज 22 दिसंबर 2025 ईस्वी मुताबिक
دعوت تبلیغ نسبت اللہ عز وجل سبحانہ وتعالی জামিআতুর রহমান গাজীপুর এর সালানা ইজলাসের আখেরি নশিস্তের কিছু পূর্বে আমাকে আর আপনাদেরকে একত্রিত হয়ে হযরত উলামায়ে কেরামের সোহবত ইয়াফতি এবং আল্লাহ রাসূলের কালাম এর থেকে ইস্তিফাদা হাসিল করার তৌফিক ইনায়েত ফরমায়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। सारी तरफ फितने और फितने, চতুর্দিকে কোরআন ছড়ার একটা প্রতিযোগিতা চলছে। কোরআন ছেড়ে দিবে, কোরআন মানবে না, কোরআনের বিরোধী যথেষ্ট জামাত দিন দিন বেড়েই চলছে। हमारी इस दौर जुल्मत में बेशी जरूरत मुसलमान एक हो जाना। আমাদের তফরিকাত ছেড়ে দিয়ে, দলাদলি ছেড়ে দিয়ে আমরা এক প্ল্যাটফর্মে এসে এক লাঠির হাতে হাত লাগানো। লাঠি একটা হতে পারে, হাত যদি লক্ষ্য হয় এক লাঠির বাড়ি 1 কোটি ওজনের হবে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবকে ছাড়লে রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফা বিহাদাল কিতাবে আকওয়াম ওয়া ইয়াদউ বিহি আখারিন। যারা এই কিতাবকে শক্ত করে ধরবে তারা সামনে হিদায়াতের রাস্তা পেয়ে যাবে, যারা এই কিতাবকে ছুড়ে দিবে তারা গোমরাহ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের এখানে যদিও বেনামাজি মুসলমান আছে, বেরোজগারি মুসলমান আছে, ইহুদি কালচারি মুসলমান আছে, আমরা শপথ করে নিই আগামীতে কোরআনের বিপরীতে আমাদের ইনশাআল্লাহ কোনো অবস্থান হবে না। আমরা এক হয়ে যাব। জোরে বলেন এক হয়ে যাব, নেক হয়ে যাব। আমাদের অভদ্রতাকে আমরা ছেড়ে দিব। যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি। যেখানে কোরআনের বিপরীতে কোনো রাম বাম কথা বলবে আমরা তাদের সাথে আপোষ করব না। চাই এটা কোনো দলের ব্যানারে হোক, চাই বিগত কোনো স্বৈরাচার হোক, চাই নব্য কোনো স্বৈরাচারের ব্যানারে যদি কেউ ইসলাম আর কোরআনের বিরুদ্ধে আসে, আমরা পুরা 16 কোটি 18 কোটি হাতে লাঠি নিয়ে আল্লাহ এবং রাসূলের জন্য কোরআনের পক্ষে আমরা সকলে রাস্তায় নেমে পড়ব ইনশাআল্লাহ। আমাদের কাছে কোনো দল বড় নয়, বড় হলো আল্লাহ। কে বড়? বলে বলেন কে বড়? আমার সামনে বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসালাতে নববীর সামনে সকল নবীরা, 1.25 লক্ষ নবীর 1.25 লক্ষ নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে মুক্তাদি হয়েছেন। রিসালাতে মুহাম্মাদিয়ার সামনে 1.25 লক্ষ নবী আল্লাহর আরশ আজিমের মণ্ডলে 1.25 লক্ষ নবী মুহাম্মাদের উপরে নবুয়তের ঈমান এনেছেন। 1.25 লক্ষ নবী, সব নবী মুহাম্মদকে নবী মেনে তারা নবুয়ত পেয়েছে। মুহাম্মদ কাহর উপরে নবুয়ত মেনে নবুয়ত পান না। বিধায় ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, পৃথিবীর যত বাতিল আছে, তোমরা তোমাদের ধর্মের অহংকার করতে পারো না। ধর্মের ব্যাপারে যদি অহংকার করে মুসলমান করবে, কিতাবের ব্যাপারে যদি অহংকার করে মুসলমান করবে, রিসালাতের ব্যাপারে যদি অহংকার করে মুসলমান করবে। কোন হিন্দু করতে পারে না, বৌদ্ধ করতে পারে না, নাসারা করতে পারে না, খ্রিস্টান করতে পারে না। আমার দেশে থেকে, মুসলমানের দেশে থেকে আবার মুসলমানের নবী
নবীর উপরে আঘাত করার পরে, মুসলমান একটু ভর্তা খাওয়ানোর পর ওই হিন্দুর পক্ষে যারা গান গায়, বুঝে রাখবা তারা মুসলমান নয়। এই সমস্ত নন মুসলিম দাবিদার মুসলমানদেরকে আমরা টুকরা টুকরা করার জন্য আগামীতে প্রস্তুত আছো কারা কারা ইনশাআল্লাহ। যারা সরাসরি এলান করে শরিয়া আইন আমরা মানি না, এদের পক্ষে আবার জনগণ কথা বলে কি করে? এদের পক্ষে যারা শরিয়া আইন মানি না শব্দ এলান করার পরে তাদের পক্ষে থাকে, কাগজ নিয়ে আজকে বাড়িতে লিখে নাও, যদি এই দলের উপরে থেকে তোমার মওত হয়, তওবা না করো, মনে রাখবা মওত হবে, কালিমা নিয়ে কবরে যেতে পারবা না। কেননা ইমানের পাওয়ার কোন সরকারের নয়। মওতের সময় ইমান আসবে কি আসবে না, এটা অস্ত্রের পাওয়ারে নয়, দলের পাওয়ারে নয়, নেতার পাওয়ারে নয়, টিগারের পাওয়ারে নয়, বরং আল্লাহর দয়ার পাওয়ার। কার দয়ার পাওয়ার? কার দয়া? এরা মনে করে যার কাছে অস্ত্র আছে, উরি বাবা কি জানি এটা, যার কাছে মোটা মোটা বান্ডিল আছে, আরে আমেরিকায় যা, কুত্তার ব্যাংক অ্যাকাউন্টে বহু টাকা আছে, কুত্তার নিরাপত্তার জন্য সিকিউরিটি আছে, তো তোরা কি কুত্তার চেয়ে বড় কিছু হয়ে গেছে? বেটা আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান, আমাদের ইসলামের পিছনে আসল ক্ষমতা আল্লাহর, যিনি কায়নাতের মালিক, যিনি শুধু তোর সিংহাসনের মালিক নয়, তোকে সিংহাসনে উঠানোরও মালিক, নামানোরও মালিক। তোমার ব্যাপারে क्या चीज ये पानी जाओ बिस्मिल्लाह रख दो। আমরা আসছি এখানে কিছু কামাই করতে, কেননা আমরা সবাই ভিক্ষুক। আমরা সবাই কি? আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কি? আরো তুলে বলেন আমরা সবাই কি? আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আমরা সবাই ফকির। আমরা আসছি আমল করতে, আমরা আসছি তাসবিহ পড়তে, আমরা আসছি তেলাওয়াত করতে, আমরা আসছি জিকির করতে, আমরা আসছি ইসলামিক পার্লামেন্ট কায়েম করতে। আমরা সেকুলার পার্লামেন্ট কায়েম করতে কেউ আসি নাই। যারা সেকুলার পদ্ধতিকে বিশ্বাস করে এবং সেকুলারকে সেকুলারের জন্য সাপোর্ট করে, সেকুলারকে সেকুলারের জন্য যারা সাপোর্ট করে, মনে রাখবা তুমি আলেমের ভেষে হতে পারো, মাওলানার ভেষে হতে পারো, মুফাসসিরের ভেষে হতে পারো, মুফতির ভেষে হতে পারো, ভালো কিছুর ভেষে হতে পারো, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার ইন্তেহা ভালো করবে না। তৎকালীন জামানার শ্রেষ্ঠ আলেম যাকে আবুল হেকাম বলা হতো, ইসলাম তাকে উপহার দিয়েছে আবু জাহেল, তাই তোমার নামও হবে আবু জাহেল। তোমার পরিচয় কোরআনের পরিচয় হওয়া চাই। আমার জন্য আমি বাঁচবো কোরআনের জন্য, জিতবো কোরআনের জন্য, থাকবো কোরআনের জন্য, পড়বো কোরআন। কোরআন নিয়ে আমার সমাজ হবে, কোরআন আমার হায়াত হবে, কোরআন আমার মওত হবে। যেখানে কালা কালা রাসূলুল্লাহ পড়া হয়, এই প্রতিষ্ঠানকে পার্লামেন্টের চেয়েও বেশি সম্মান করবো আমরা। সবাই করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন সবাই রাজি আছে? হযরত জি চলিয়ে পড়ি। হযরত চলে আসছেন, বয়ান অবশ্যই করবেন। হযরতের বয়ানের প্রতি সকলের দুর্বলতা অবশ্যই আছে, এটা আল্লাহ পাকের দান, এটা হাফিজুর রহমানের ব্যক্তিগত কিছু নয়, আল্লাহ পাকের দান। আল্লাহু ইউতি, আল্লাহ দান করেছেন। এই বেচারা যেখানেই যায় সেখানে জনসমুদ্র হয়ে যায়, এটা আল্লাহর দান। কার দান? সবাই বলেন কার দান? এটা আল্লাহর দান। তাই শুকর গুজারি করব, শুকর গুজারি করব। আখেরি কথা আমার, প্রত্যেকজন ব্যক্তির কাছে আখেরি কথা, আবারও বলছি, রিপিট করছি আমি কথা। এখানে আলেমও আছে, জাহেলও আছে, জনসমাজ আছে, কর্মচারী আছে, বিভিন্ন অফিস আদালতের কর্মচারী আছে, আশপাশে বহু ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরির মালিক সহ যদি আপনি মুসলমান হন, কর্মচারী যদি আপনি মুসলমান হন,
বিভিন্ন পদে পদলম্বী যদি আপনি মুসলমান হন, আগামী দিনে আপনার শপথ হবে আমি কোরআনকে সম্মান করব, কোনো ব্যক্তিকে সম্মান করব না। আমি কোরআনকে সামনে রাখবো, কোনো পুস্তককে সামনে রাখবো না। আমার সামনে রামায়ণ বড় নয়, আমার সামনে গীতা বড় নয়, আমার সামনে বাইবেল বড় নয়, আমার সামনে তাওরাত বড় নয়, আমার সামনে জাবুর বড় নয়, আমার সামনে ইনজিল বড় নয়। আমার সামনে বড় কিতাব যদি হয়ে থাকে তার নাম কোরআন। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবকে শক্ত করে ধরা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। তোমাদের ভিতরে হিংসা, গীবত, শিকায়াত, পরনিন্দা, নিকৃষ্টবাজি, নারীবাজি, লুণ্ঠনকারী, মদখোর, জানাখোর, তোরা এমন চরিত্রবান ছিলি, যখন মুহাম্মদের স্পর্শে এসে কালিমা গ্রহণ করেছ, ইসলাম নিয়েছ, তাওহীদ আর রিসালাতকে গ্রহণ করেছ, আমি জামানার তোমাদেরকে খায়রুল কুরুন বানিয়ে দিয়েছি। এজন্য বন্ধুরা, আমি প্রত্যেককে উদার আহ্বান করব, আমরা আল্লাহ এবং রসুলের জন্য বকেয়া জিন্দেগিকে পরিপূর্ণভাবে দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমার সামনে কোরআন বড় না দুনিয়ার কিতাব বড়? আমার সামনে কি আল্লাহ বড় না নেতা বড়? আমার সামনে কি নেতা বড় না আল্লাহ বড়? আমার সামনে কি আল্লাহ বড় না নেত্রী বড়? আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককেই কোরআন এবং হাদিসের জিন্দেগিকে আপনায়ে আগামী ভবিষ্যৎকে পরিচালনা করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া। ঘটনা ছাড়াই নাজিল করেন নাই, অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াতগুলো নাজিল করেন। যে ঘটনা, যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেন, সেই প্রেক্ষাপটটাই হলো ওই আয়াতের শানে নজুল। কথাগণ ঠিক কিনা? তবে সূরাতুর রাদের নির্ধারিত আলাদা কোনো ঘটনার কোনো শানে নজুল নাই। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির জন্য আল্লাহ সমস্ত উম্মার জন্য একটা মেসেজ দেবার জন্য এমন একটা ঘটনা, এমন একটা শানে নজুল তাফসীর আল্লাহ এই আয়াতের দিয়েছেন, যে তাফসীরটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আস্তিক নাস্তিক, রাম বাম, আলেম গায়রে আলেম, যারা নির্বাচন করবে, যারা নির্বাচন করবে না, ভোট দিবে, সমস্ত মানুষের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ আয়াতে কি বললেন? আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার ডান থেকে, তার পিছন থেকে, তার বাম থেকে, তার সামনের দিক থেকে, সর্বদিক থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফেরেশতাদের দ্বারা হিফাজত করেন। মানুষের সামনে ফেরেশতা থাকে, মানুষের পিছনে ফেরেশতা থাকে, ডানে থাকে, বামে থাকে, চোখে থাকে, ঠোঁটে থাকে, কপালের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা প্রতিটা মানুষকে অসংখ্য ফেরেশতার মাধ্যমে সদা সর্বদা হিফাজত করতেছেন। সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাত, মুআক্কিবাত শব্দের অর্থই হলো সামনাসামনি, একজনকে আরেকজনের সামনাসামনি হয়ে অথবা পিছন দিকে হয়ে অথবা একের পর এক ধারাবাহিকভাবে লাগাতারভাবে একজনকে আরেকজনের হিফাজত করা, রক্ষা করা, এটাই হলো মুআক্কিবাত। মুহতারাম সম্মানিত হাজরিন, একজন মানুষকে প্রতিদিন কমপক্ষে 20 জন ফেরেশতা হিফাজত করে। কতজন? আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষকে ফেরেশতারা হিফাজত করে। কোথায় কোথায় থাকে 20 জন ফেরেশতা? যেহেতু এর আগে পরে অনেক কথা ছিল, যেহেতু সময় নাই, আমি শর্টকাট মূল কথাগুলো বলার চেষ্টা করব। মানুষের সামনে একজন ফেরেশতা আল্লাহ দিয়েছেন, পিছনে একজন ফেরেশতা দিয়েছেন, 2 জন। 20 জন ফেরেশতা মানুষের কোথায় থাকে? তাদের কাজ কি? ফেরেশতাই যদি থাকবে তাহলে হাদি গুলিবিদ্ধ হয়ে শহীদ হবে কেন? কথাগণ ঠিক কিনা? এইটাই আজকে আপনাদেরকে বুঝাবো। নির্বাচনী প্রচারণা চালাইতে গিয়ে হাদি গুলিবিদ্ধ হলো, আল্লাহ বললেন ফেরেশতাদের মাধ্যমে হিফাজত করি। আল্লাহ যদি ফেরেশতাদের মাধ্যমে হিফাজতি করাবেন তাহলে হাদি গুলিবিদ্ধ হলো কেন? এত বড় মানবতার পক্ষে যিনি কথা বলেন, ইনসানিয়তের পক্ষে যিনি কথা বলেন, ইনসাফের পক্ষে যিনি কথা বলেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যিনি কথা বলেছেন, আল্লাহ মানুষকে হিফাজত করে ফেরেশতার মাধ্যমে
মাধ্যমে, তাহলে হাদি গুলি বিদ্ধ হলো কেন? কথা কোন ঠিক কিনা? এইটা একটু আমরা তো রাজনৈতিক ভাবে জাতীয়ভাবে বোঝার চেষ্টা করছি, আজকে একটু কোরআনের দৃষ্টিতে বোঝার চেষ্টা করব। মুহতারাম সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে ফেরেশতার মাধ্যমে হিফাজত করেন। 20 জন ফেরেশতা, একজন তাকে তার সামনে, একজন তাকে পিছনে। কয়জন হলো? 2 জন। এই 2 জনের দায়িত্ব কি? এই 2 জনের দায়িত্ব হইল 3টা। একটা হলো শয়তানের পক্ষ থেকে যত রকমের শত্রুতামি আছে, যত রকমের অত্যাচার নির্যাতন আছে, একজন মানুষের উপর যদি শয়তান কোন রকমের হামলা চালাতে চায়, সমস্ত হামলার থেকে সেই সামনের এবং পিছনের ফেরেশতা হিফাজত করে। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো মানবরূপী শয়তান যারা আছে। কি রূপী শয়তান? মানবরূপী শয়তান যারা, মানবরূপী শয়তান যেন আরেকটা মানুষকে যখন শত্রুতা নিয়ে এবং ধ্বংস করতে চা, হামলা করতে চা, মানবরূপী শয়তানের হামলার থেকে ওই 2 ফেরেশতা বাঁচা। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর কাজ হলো যে যখন আল্লাহর নির্দেশে আযাবের কোন ফেরেশতা মানুষের উপর আযাব দিতে চা, আপনাদের রানা প্লাজা ধসে পড়ে, ফ্লাইওভার ধসে পড়ে, বিল্ডিং ধসে পড়ে, ভূমিকম্প হয়, আগুন লাগে, এই সমস্ত আযাবের ফেরেশতা যখন আযাব নিয়ে আসে, তখন ওই সমস্ত আযাব থেকে বাঁচাবার জন্য আল্লাহ তার সামনে এবং পিছনে 2 জন ফেরেশতা দিয়ে রাখছেন। কথা বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো যে হুজুর, মানবরূপী শয়তানের হামলার থেকে যদি আল্লাহ মানুষকে বাঁচাবার জন্য ফেরেশতা দিয়েছেন, তাহলে হাদিকে যখন গুলি করা হলো তখন ফেরেশতা কোথায় ছিল? ফেরেশতা থেকে ফিরালো না কেন? কথা কোন ঠিক কিনা? এই প্রশ্নের সমাধান আল্লাহ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া, আল্লাহর রাসূল দিয়া গেছেন। আল্লাহর রাসূল বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবিল। আল্লাহর নবী বলেন, ওই বাড়িতে, সেই ঘরে, সেই রাস্তায়, সেই মহল্লায়, সেই পাড়াতে, সেই রোডে, সেই রাজপথে, সেই মাঠে, সেই জিহাদের ময়দানে, সেই বিপ্লবের স্থানে রহমতের ফেরেশতা যায় না। যে জায়গার মধ্যে কুকুরের ছবি থাকে, যে জায়গার মধ্যে কোনো একটা প্রাণীর ছবি থাকে, কথা কোন ঠিক কিনা? আপনারা মন খারাপ করেন না যে হুজুর আপনি এটা কি বলতেছেন। কি বলতেছি না, কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, ফতোয়া যথেষ্ট পরিমাণ, অসংখ্য ফতোয়ার দলিল এখানে আছে। তাহলে হাদি গুলিবিদ্ধ হলো কেন? হাদি গুলিবিদ্ধ হওয়ার অনেকগুলো কারণ, অনেকগুলো কারণের মধ্যে রাসূলের দৃষ্টিতে যতগুলো কারণ, এটার মধ্যে অন্যতম একটা কারণ হলো এই। কি কারণ? কারণ হলো আমাদের হাদি ভাই শহীদ উসমান হাদি শরীফ যখন তার নির্বাচনের প্রচারণা করলো, তখন আমি দেখতে পেলাম অনলাইনে উনি যখন এইভাবে তার পোস্টারটা ধরেছেন, তার বুকের উপরে যখন তার পোস্টার ধরেছেন, তখন তার এই নির্বাচনী প্রচারণার পোস্টারের মধ্যে তার ছবি ছিল কিনা? কথা কয় না? নিঃসন্দেহে হাদি শহীদ, হাদির মর্যাদা আল্লাহ দিয়েছেন, এখানে কোন রকমের বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না। কিন্তু আগামী দিনের জন্য ইসলাম এবং কোরআনের দৃষ্টিতে যেন আমরা চলতে পারি, সমস্ত মানুষের চোখ যেন খুলে, এই জন্য আজকের এই আলোচনা। হাদির আমি ভিন্নভাবে নিবেন না, এখানে তার একটা ছবি ছিল। ছবি কাকে বলে? বলবেন যে হুজুর এই যে ভিডিও করতেছেন, এই ভিডিওগুলো তাহলে জায়েজ কিনা? হ্যাঁ, একটা হলো ছবি, আরেকটা হলো ছায়া ছবি, আরেকটা হলো শুধু ছায়া। ছায়া কাকে বলা হয়, ছবি কারে কয়, ছায়া ছবি কাকে বলে, কোনটার বিধান কি? বিশ্বনবী আজ থেকে 1500 বছর আগে সবকিছুর আগাম সমাধান দিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, হাদি গুলিবিদ্ধ হলো কেন? আমি শুধু হাদিসটা বললাম, ব্যাখ্যাতে গেলাম না, সময় পেলে একটু পরে যাব, বাকি আমার ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদে বলেন, ফেরেশতারা একজন মানুষকে হিফাজত করে। 2 জন ফেরেশতা আল্লাহ দিয়েছেন, একজন সামনে আর একজন পিছনে। তাদের কয়টা কাজ ভাই? 3টা কাজ। সমস্ত অন্যায়, অত্যাচার, হামলার থেকে তাকে হিফাজত করবে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়েছেন তার ডান কাঁধে, আরেকজন ফেরেশতা দিয়েছেন তার বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজ কি? আমাদের ফেনীর হুজুর বলে গিয়েছেন, বান্দা যখনই একটা নেকের কাজ করে সাথে সাথে 10টা সব লেখা হয়। সুবহানাল্লাহ। এটা লেখে ডান কাঁধের ফেরেশতা। বাম কাঁধের ফেরেশতার কাজ কি?
বান্দা যখন গুনাহ করে তখন গুনাহগুলো লেখার দায়িত্ব হলো বাম কাদের ফেরেশতার। বাম কাদের ফেরেশতাকে আল্লাহ এতটুকুন অধিকার দেয় নাই বান্দা যখন গুনাহ করবে সাথে সাথেই সেটা গুনাহ লিখবে, এই অধিকার দেয় না। বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে লিখবো কিনা, সে বলে যে না লেখা যাবে না, সুযোগ দাও দেখি তওবা করে কিনা। দিন চলে যা, সময় চলে যা, দ্বিতীয়বার জিজ্ঞাসা করে লিখবো কিনা, বলে যে না লেখা যাবে না। এইভাবে দুইবার, তৃতীয়বার যখন 24 ঘন্টা সময় চলে যা, বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে লিখবো কিনা, তখন বলে হ্যাঁ ঠিক আছে লিখতে পারো, তবে আমার নিয়ম অনুযায়ী না, তোমার নিয়মে, মানে একটা গুনাহ করছে একটা গুনাহই লিখবা। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ মানুষকে ফেরেশতার মাধ্যমে হিফাজত করান। কয়জন ফেরেশতার কথা বললাম? 20 জন। কয়জন গেল? 4 জন। আর 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন মানুষের 2টা ঠোঁটে। উপরের ঠোঁটে একটা ফেরেশতা, নিচের ঠোঁটে একটা ফেরেশতা। এই ফেরেশতাদের কাজ হলো শুধু একটাই, বান্দা তার জবান দ্বারা কখন আল্লাহর নবীর শানে দুরূদ পড়ে, সেই দুরূদগুলোকে বিশেষ হিফাজতের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছানো, এইটা হলো সেই 2 ঠোঁটের 2টা ফেরেশতার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, অনেক কথা, একেবারে তর্জমাটা শুধু। এর কয়জন গেল? 6 জন গেল। এরপরে 2 জন ফেরেশতা বান্দার চোখের মধ্যে আল্লাহ দিয়া রাখছেন, বান্দা পুরা দেহটাকে আল্লাহ হিফাজত করান, কিন্তু চোখ হলো বিশেষ 2টা নিয়ামত। চোখের হিফাজতের জন্য আল্লাহ বান্দার 2টা ফেরেশতা দিয়া রাখছেন 2টা চোখে, বিশেষভাবে চোখ 2টাকে হিফাজত করে। কোন সুবহানাল্লাহ। শরীরের এই যে আপনারা সামনের দিকে আসতেছেন, ঘষা লাগতেছে না একজনের সাথে আরেকজনের? এইভাবে ঘষা যদি চোখের মধ্যে লাগতো তাহলে কেমন লাগতো? চোখেও আঘাত আসতে চা, কিন্তু আল্লাহর নিযুক্ত সেই 2 ফেরেশতা হিফাজত করে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন গেল? 8 জন গেল। এরপরে আর 2 জন ফেরেশতা, একজন তাকে তার কপালে, আরেকজন তাকে তার কপালের পিছনে। এই 2 জন ফেরেশতা তাকে কপালের মধ্যে যে ফেরেশতাটাকে, এই ফেরেশতার কাজ হলো যে মানুষটার আমল ভালো হয় এই মানুষটাকে সমাজে, দেশে, পুরা বিশ্বের মাঝে সম্মানিত করে ফেলার দায়িত্ব হলো কপালের ফেরেশতার। কোন সুবহানাল্লাহ। কপালের পিছনে, একেবারে মাথার পিছনে যে ফেরেশতাটা থাকে, তার কাজ হলো বান্দা যখন গুনাহ করে তখন এই গুনাহ করার কারণে তার মান সম্মান ক্ষুণ্ণ করে মানুষের সামনে যেন জিল্লতি করে, এটা হলো পিছনের ফেরেশতার দায়িত্ব। কথা কি বুঝতে পারছেন? এবার মুহতারাম সম্মানিত হাজিরিন, আপনারা যদি বলেন যে হুজুর 20 জন, এই যে 10 জন ফেরেশতা পেলেন, কয়জন? 10 জন। এই 10 জন ফেরেশতা ফজরের নামাজের প্রত্যেকে নিয়ে আসর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে হিফাজত করতে থাকে। যখন আসরের ওয়াক্ত হয়ে যা, দিনের ফেরেশতা 10 জন আসমানে উঠে যা, আসমান থেকে আবার রাতের জন্য নির্ধারিত 10 জন ফেরেশতা পাঠান। আসরের সময় এই 2 দল ফেরেশতার মুলাকাত হয়। জীবনে একবার যে বান্দার কাছে যে 10 জন ফেরেশতা এসেছে, কিয়ামত পর্যন্ত সেই 10 জন 20 জন ফেরেশতা আর আসবে না। কোন সুবহানাল্লাহ। এবার কথা হলো যে হুজুর, আমাদের এই সমস্ত ফেরেশতার হিফাজত আমাদের দরকার নাই। মুহতারাম সম্মানিত হাজিরিন, আমরা ফেরেশতার হিফাজত দরকার নাই, ফেরেশতার হিফাজত ছাড়াই থাকতে চাই। এ মর্মে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রহমতের ফেরেশতা মানুষকে হিফাজত না করত, তাহলে ছিল মুরগির বাচ্চাকে যেমনি ভাবে ছু মেরে নিয়ে যা, প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে একটা দুষ্ট জিন মানুষকে ছু মেরে নিয়ে যেত। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে মানুষকে 20 জন ফেরেশতা দিলেন। 20 জন ফেরেশতা প্রতিনিয়ত বান্দাকে হিফাজত করে। এই 20 জন ফেরেশতার থেকে কোনো একটা ফেরেশতা যদি নাই হয়ে যায়, বান্দার জন্য জীবন চলা বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন। কিন্তু এই ফেরেশতাগুলোকে আমার আপনার কাছে অলিতে গলিতে, ঘরের মাঝে, রাস্তাঘাটে ফেরেশতাদেরকে আসার জন্য আমরা একটা প্রতিবন্ধক তৈরি করে রাখছি। রহমতের ফেরেশতা সমস্ত মানুষের দরকার, কিন্তু একটা প্রতিবন্ধকতা আছে। সেটা কি? সেটা হলো লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যে সমস্ত ঘরে, যে সমস্ত নগরে, রাস্তা ঘাটে, হাটে বাজারে, মেইন গেটে, যেখানেই দেয়ালের ভিতরে যেখানেই ছবি থাকে, সেখানেই রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কথা কোন ঠিক কিনা? কুকুর থাকলেও প্রবেশ করে না। কেমন কুকুর এটা আজকে বলবো না। এবার হইল ছবি, ছবি থাকলে প্রবেশ করে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মাহফিলে যদি একটা হিন্দু কোনো ব্যক্তি যদি তার মূর্তি এনে এখানে রাখে,
তাহলে কি সেটা আপনারা বরদাস্ত করবেন? কেন করবেন না? এটা একটা মূর্তি। অমুসলিম যারা আছে, নাস্তিক যারা আছে, তারা মূর্তির সংজ্ঞা এভাবে করে, যেটাকে বিভিন্ন শক্ত পাথর পদার্থের দ্বারা বানানো হয়, মানুষের আকার আকৃতি বানানো হয়, কিন্তু সেটাকে পূজা করা হয় পূজার নিয়তে, ইবাদতের নিয়তে যেটাকে বানানো হয় সেটাকে মূর্তি। এটা হলো হিন্দু ও মুসলিমদের সংজ্ঞা। ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, আর মানুষের ছবি বলেন, সমস্ত কিছুর হুকুম এক এবং অভিন্ন। কথা কোন ঠিক কিনা? একটা মূর্তিকে এখানে রাখলে যে পরিমাণ গুনাহ রহমতের ফেরেশতা আসবে না। খুদার কসম করে বলি, যে সমস্ত ছবি, হোক না আলেমের ছবি, হোক না গায়রে আলেমের ছবি, হোক না নেতা নেত্রীর ছবি, হোক না সন্তানের ছবি, হোক না স্ত্রীর ছবি, হোক না কোনো একজন সাধারণ মানুষের ছবি, সেই ছবি তুলে সেই স্থানে রাখা, ওই মূর্তিকে রাখার সম পরিমাণ গুনাহ এবং বিধান। কথা বল ঠিক কিনা? মহতারাম সম্মানিত হাজিরিন, একজন নেতা পাইছিলাম গত 2 দিন আগে, একটা ভিডিও দেখছি আমাদের চরমনায়ের নাইবে আমির সাহেব, উনি একটা ভিডিও বার্তাতে বলেছেন, শোনো, ইসলামী আন্দোলন করো, কিন্তু ইসলামী আন্দোলন করার পরে তোমরা নির্বাচনী প্রচারণা করো, সেখানে তোমরা নিজেদের ছবি ব্যবহার করতেছ। ইসলামী আন্দোলনের সেটা কোনো নিয়ম না। যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের প্রচার করতে গিয়া, ইসলামী আন্দোলনের প্রচার করতে গিয়া নির্বাচনী পোস্টারের মাধ্যমে নিজের ছবি ব্যবহার করো, সেই মানুষটা ইসলামী আন্দোলনের প্রচার করে না, ব্যক্তির পরিচিতি লাভ করার চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি হাত পাকা করি না, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। মুহতারাম সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে যারা আলেম নন, বিভিন্ন এদিক সেদিক রাজনৈতিক দল আছে, তারা সহ আলেম ওলামারা যারা আছে, তারাও পর্যন্ত এখন দেদারসেবনায় এসে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নিজেদের ছবি ব্যবহার করতেছে। কথা কোন ঠিক কিনা? এটা পরিষ্কার কথা হলো জায়েজ নাই, হারাম। তবে হ্যাঁ, সেটা যদি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, কাগজে, দেয়ালে চিত্রাঙ্কন হয়, কালির দ্বারা হয়, তাহলে সেটাকে ছবি বলা হয়। ছবি কারে কয়? ছবি বলা হয় একটা প্রাণীর আকৃতি, হোক না কালি দিয়া, হোক না কলম দিয়া, হোক না কোনো রং দিয়া, হোক না সেটা তুলির মাধ্যমে, কাগজের মাধ্যমে, দেয়ালে, যেখানেই হোক না কেন, একটা প্রাণীর চিত্রাঙ্কন করাকে ছবি বলা হয়। কথা কোন ঠিক কিনা? আর মূর্তি কাকে বলা হয়? মূর্তি বলা হয় একটা প্রাণীর ছবি, কিন্তু সেটা কোনো চিত্রাঙ্কন, রং তুলিতে না, সেটা হলো নির্ধারিত শক্ত জমাট একটা পদার্থের মাধ্যমে যে আকার আকৃতি বানানো হয়, তাই সেটাকে পূজা করা হোক অথবা না করা হোক। শেখ মুজিবের ভাস্কর্য যদি আমরা ভেঙে দেই, ঠিক তেমনি ভাবে ইসলামের বিধান পালন করার জন্যে কোন রকমের ছবির অপব্যবহার করা যাবে না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। কিয়ামতের দিন সবথেকে বেশি আযাব হবে যারা ছবি তুলে, ছবি যারা সমর্থন করে। এটা বলে শেষ হাদিসের অর্থটা। এবার প্রশ্ন হলো, যে সমস্ত ব্যক্তিরা ছবি তুলে, এদের কিয়ামতের দিন সবথেকে বেশি আযাব হবে কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে সবথেকে বড় জুলুম কোনটা? আল্লাহর সাথে শিরিক করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে শিরিক করা সবথেকে বড় গুনাহ। আর বিশ্বনবী বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। যে সমস্ত ব্যক্তিরা ছবি তুলে, বানায়, সমর্থন করে, কিয়ামতের দিন তাদেরকে সবথেকে বেশি কঠিন আযাব দেওয়া হবে। কেন? কিয়ামতের দিন ছবি তুলনেওয়ালাকে বলা হবে, তুমি ছবি বানাইছিলা, এই চোখের মধ্যে দৃষ্টি দাও। বলে যে আল্লাহ, তার মধ্যে তো প্রাণ নাই। হাত বানাইছিলা, হাতের কার্যক্ষমতা দাও। আল্লাহ, তার ভিতরে প্রাণ নাই। এইভাবে আল্লাহ জিজ্ঞাসা করতেই থাকবেন। সর্বশেষ কিয়ামতের দিন আল্লাহ ফটো, ছবি তুলনেওয়ালাদেরকে সবথেকে বেশি আযাব দেওয়ার একমাত্র কারণ হলো এই, যারা শিরক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তারা যেমনি ভাবে বড় ধরনের অন্যায় করেছে, ঠিক তেমনি ভাবে যারা ছবির অপব্যবহার করেছে এবং আল্লাহ নিজের হাতে মানুষকে বানান এই ছবি যারা অপব্যবহার করেছে, প্রাণ দিতে পারে না, আল্লাহর এই সৃষ্টির মধ্যে তারাও হাত দিয়েছে। এই জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের মধ্যে পাকড়াও হবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, আমি যেহেতু সময় কম, বাকি যে জিনিসটা বলতে চাইলাম, জিনিসটা হলো এই, নির্বাচনকে কেন্দ্র করে অনায়াসে উজরে মাকুল এটা না ফতোয়া দিবেন মুফতি সাহেবরা আছে। কারণ নির্বাচনের যখন ভোট দেন, তখন কি প্রার্থীর ছবি থাকে? তখন তো মার্কা দিয়া ভোট দেন। ভোট দেওয়ার সময়, আসল কাজের সময় যদি ছবি ছাড়া মার্কা দিয়া চলে,
তাহলে প্রচার প্রচারণার সময় ছবি ছাড়া মার্কা দিয়া চলবে না কেন? সুতরাং নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে পরিচিত হওয়ার জন্য ছবি ব্যবহার করা উজরে মাকুল নয়। চরমনায়ের পীর সাহেবকে এই জন্য ধন্যবাদ জানাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ চরমনায় পীর সাহেব, এমন একটা বৈপ্লবিক বক্তব্য দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।